বড়দিনের গল্প বলো না। হ্যাঁ দাদু, তুমি না বলেছিলে বড়দিন মানে একটা বিশেষ উপহার। কি দেখাচ্ছে দেখো, বোঝো। মেরি, ভয় পেও না, ঈশ্বর তোমার সাথেই আছে। তিনি তোমার উপর কৃপা করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্র সন্তানের জন্ম দেবে। তার নাম রাখবে যিশু। কিন্তু আমি কিভাবে সন্তান জন্ম দেব? আমি তো অবিবাহিতা। পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তোমাকে আচ্ছাদিত করবে। সেই কারণে যিনি তোমার মধ্যে জন্ম নেবেন তিনি ঈশ্বরের পুত্র হবেন। আমি ঈশ্বরের দাসী, তার ইচ্ছা মতোই আমার জীবনে হোক। জানো না? মরিয়মের স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করবার চিন্তা করলেন। কিন্তু তিনি এই সকল ভাবছেন এমন সময় দেখো প্রভুর এক দূতে স্বপ্নে তাকে দর্শন দিলেন। যোসেফ, দাউদের বংশধর, ভয় পেও না। মরিয়মকে বিয়ে করতে দ্বিধা করো না। যে সন্তান তার গর্ভে তা পবিত্র আত্মা থেকে এসেছে, তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকেদের পাপ থেকে মুক্তি দেবেন। হে প্রভু, আমি তোমার ইচ্ছা পালন করব। মেরি, যিনি তখন গর্ভবতী ছিলেন, তার আত্মীয় এলিজাবেথের কাছে গেলেন। এলিজাবেথ তখন তার গর্ভে এক পুত্র সন্তান বহন করছেন। শান্তি হোক তোমার উপর এলিজাবেথ। মেরি, তুমি আমার বাড়িতে এসেছো, কি সৌভাগ্য। যখন তোমার অভিবাদনা শুনলাম তখনই আমার গর্ভের শিশু আনন্দে নেচে উঠল। নারীদের মধ্যে তুমি ধন্য, আর ধন্য তোমার গর্ভের সন্তান। কিভাবে আমার কাছে এমন সৌভাগ্য এলো যে আমার প্রভুর মা আমাকে দেখতে এলেন? প্রভু যিনি পরাক্রমশালী, তিনি আমার জন্য মহান কাজ করেছেন। তার নাম পবিত্র। তিনি তার কৃপা প্রদর্শন করেছেন যারা তাকে ভয় করে, তাদের প্রজন্ম থেকে প্রজন্মে। নমস্কার, আমি এমনিতে ভীষণ ভালো, করি একটু পম্প। আমার নাম রাজামশাইয়ের বিদুষা। নমস্কার রাজু।
বিদূষক, তুমি তো রাজ্যে সারাদিন ঘুরে বেড়াও, কোনো কাজ নেই। তার রাজ্যের লোকেরা কি বলে আমার সম্বন্ধে বলে দেখি? আর বলবেন না রাজামশাই, সারা বেতলেহেম জুড়ে আপনারই তো জয় জয়কার। রাজা হেরোদের জয় হোক, রাজা হেরোদের জয় হোক। ও বাবা বাবা, क्या बात क्या बात क्या बात। তিন জ্যোতিষী যারা দূর দেশ থেকে এসেছিলেন এক উজ্জ্বল তারা অনুসরণ করে হেমদের প্রাসাদে পৌঁছান, কিন্তু তারা বুঝতে পারেননি রাজা হেরোদ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। মহামান্য রাজা, আমরা দূর দেশ থেকে এসেছি, এক তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে। ও, তাহলে কি আমি এত বিখ্যাত হয়ে গেছি যে তারাও আমাকে নির্দেশ দেয়? আসলে না মহামান্য, তারা আমাদের কাছে এক নবজাতক রাজার জন্মের কথা জানিয়েছে, আমরা তাকে প্রণাম করতে এসেছি। নবজাতক রাজা? তাহলে আমি কি চাকরি হারাতে চলেছি? তাহলে আমার কি হবে মহামান্য? আমি তো না খেতে পেয়ে মরে যাব। আমি তো শুধু আপনাকেই প্রেম করি, আপনার সাথে আমার গভীর সম্পর্ক। চুপ করে রাজমণি, এখন কথা বলছে রাজা। এই নবজাতক রাজা কোথায়? আমি তো কিছুই জানি না। আমরা জানি না মহামান্য, কিন্তু তারা বলছে তিনি বেথলেহেমে জন্মেছেন। ও, কত সুন্দর! বেথলেহেম বলছো? আচ্ছা, তোমরা তাকে দেখতে চাও আর ফিরে এসে আমাকে জানাও, যাতে আমিও তাকে প্রণাম করতে পারি। আমরা তাই করব মহামান্য, আমরা তাই করব মহামান্য, আমরা তাই করব। আমি দেখতে বেথলেহেমের নতুন রাজা, এ হতে পারে না, এ হতে পারে না, এ অসম্ভব। শোনো 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 লোক সকল, কি বলছেন আজ রাজা কৈশোর আগস্তুসের তরফ থেকে এই হুকুম হয়েছে জারি, সকলে নাম লেখানোর জন্য যাবে নিজের নিজের বাড়ি। শোনো 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 শোনো। সকলকে তাদের জন্মস্থান নিয়ে গিয়ে নাম নথিভুক্ত করতে বলা হয়। জোসেফ ও মেরি নাজারাত থেকে বেথলেহেমের পথে রওনা হন। মেরি তখন গর্ভবতী ছিলেন।
দীর্ঘ যাত্রা করেছি, আমাদের রাত কাটানোর জন্য একটু জায়গা দিন। আমি দুঃখিত, সরাইখানায় আর কোনো জায়গায় নেই। একটু দয়া করুন, ওকে একটু দেখুন। আমার মোবাইলটা তো পরিষ্কার হয়েছে না। আরে আচ্ছা, আমার কাছে পেছনে গোয়াল ঘর আছে, যদি তোমরা চাও সেখানে থাকতে পারো। এখানে থাকি গরমের মধ্যে বাইরে গিয়ে যদি বদমাইশি করেছিস মার খাবে। গরিব গোয়াল ঘরে জন্ম নিলেন পৃথিবীর দাতা, তার নাম যিশু। তিনি আলো এবং শান্তি নিয়ে এসেছেন। গৌরব হোক ঈশ্বরের, আর পৃথিবীতে শান্তি নেমে আসুক। ভয় পেও না, আমি তোমাদের খুশির সংবাদ দিচ্ছি। আজ দাউদের নগরে ত্রাণকর্তা জন্মিয়েছেন। যাও, তাকে দেখে আসো। একটি শিশুকে কাপড়ে জড়ানো অবস্থায় এক গোয়াল ঘরে শুয়ে থাকতে দেখবে। ও খেয়েছিল, মনে হয় ভূত ছিল। এই না না, ও না, ঈশ্বরের দূত ছিল। চলো চলো, আমরা সবাই গোয়াল ঘরের দিকে যাই। রাজাকে প্রণাম জানাই। আমি সোনা এনেছি, এটি রাজাদের উপহার। রাজাকে প্রণাম জানাই। আমি গন্ধরস এনেছি, এটি উপাসনার জন্য ব্যবহার হয়। রাজাকে প্রণাম জানাই। আমি মৌর এনেছি, এটি ত্যাগের প্রতীক।